আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে বেশ কয়েকটি মোস্ট ইম্পর্টেন্ট বাংলাদেশ বিষয়াবলী প্রশ্ন দিব। এগুলো আপনাদের আগামী 9 তারিখের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় কিন্তু হুবহু কমন আসতে পারে। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, একটু স্কিপ করবেন না, কারণ এখান থেকে অনেকগুলো প্রশ্ন কিন্তু হুবহু কমন আসবে। আর বন্ধুরা, এর আগে ভিডিওটি আপনারা যারা দেখেননি তারা দেখে নেবেন আগে এই ভিডিওটি দেখার পর। আগের ভিডিওতেও আমরা কিন্তু এই 300টি প্রশ্নের মধ্যে প্রথম 75টি প্রশ্ন পূর্বের ভিডিওতে দেখিয়েছি, সেগুলোও ইম্পর্টেন্ট। এখন দেখাবো আরও 75টি, তাহলে হয়ে যাবে কয়টি প্রশ্ন? 150টি প্রশ্ন। এভাবে 4টি ভিডিওতে আমরা টোটাল 300টি প্রশ্ন আপনাদেরকে দেখাবো, এবং এই 300টি প্রশ্ন থেকে আপনারা হুবহু বাংলাদেশ বিষয়গুলি থেকে পরীক্ষায় কিন্তু কমন পাবেন মোস্ট অফ দ্য প্রশ্ন। তাহলে চলুন আমরা এখন 76 নম্বর প্রশ্ন দেখব। এবং এখানে বলা হয়েছে কোন 76 নম্বরে কোন দেশ বাংলা ভাষাকে তাদের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে? উত্তর হচ্ছে সিয়েরা লিওন। তারপর 77 নম্বর প্রশ্ন, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা কত? উত্তর হচ্ছে এখানে 48টা কিন্তু দেওয়া ছিল, যখন এই প্রশ্নটি বিভিন্ন পরীক্ষা আসছে তখন অ্যান্সার ছিল 48, কিন্তু বর্তমানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংখ্যা 50। অর্থাৎ পরীক্ষা যদি আসে কতটি, তাহলে উত্তর হবে 50টি, আর যদি 50টি অপশনে না থাকে তখন হবে 48টি। তাহলে এরপরে 78 নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নের কোন পত্রিকাটি প্রকাশনা উপলক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর আশীর্বাদ বাণী পাঠিয়েছিলেন? অর্থাৎ আশীর্বাদ বাণী পাঠিয়েছিলেন কোনটিতে? উত্তর হচ্ছে ধূমকেতু পত্রিকার প্রকাশকালে। কাজী নজরুল ইসলাম সম্পাদিত 1922 সাল ধূমকেতু পত্রিকার প্রথম সংখ্যার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর আয় চলে আয় রে ধূমকেতু আধারে বাদ অগ্নিসেতু এই লেখাটি আশীর্বাণী পাঠিয়েছিলেন। তারপর 79 নম্বর প্রশ্ন, বাংলাদেশের জাতীয় প্রতীকে কয়টি তারকা আছে? উত্তর হচ্ছে বাংলাদেশের জাতীয় প্রতীকে 4টি তারকা আছে। আলাউদ্দিন হোসেন শাহ কখন বৃহত্তর বাংলা শাসন করেন? উত্তর হচ্ছে 1498 থেকে 1519 সালে আলাউদ্দিন হোসেন শাহ বৃহত্তর বাংলা শাসন করেন। তারপর 93 নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতাকে? উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। 82 নম্বর প্রশ্নে বাংলা জুম চাষ কোথায় হয়? জুম চাষ হয় বান্দরবান। তারপর বাংলাদেশ অর্থাৎ পার্বত্য চট্টগ্রামে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি এই 3টিতে হয় জুম চাষ। তো এখানে অপশনে বান্দরবান আছে, তাই বান্দরবান হতে হবে। তারপর বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? মৌলভীবাজার জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে? এই 41 নং অনুচ্ছেদে রয়েছে। তারপর 85 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের প্রথম আদমশুমারি গণনা কবে অনুষ্ঠিত হয়? 1974 সালে প্রথম অনুষ্ঠিত হয়। বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? উত্তর হচ্ছে সেবা খাতের। ইউরোপীয় বণিকদের মধ্যে বাংলায় প্রথম এসেছিলেন কারা? উত্তর হচ্ছে পর্তুগিজরা। ইউরোপীয় বণিকদের মধ্যে পর্তুগিজরাই প্রথম ভাস্কো দা গামার নেতৃত্বে 1498 সালে ভারতবর্ষে আসেন। পরবর্তীতে বাংলায় বাণিজ্য কুঠি স্থাপন করেন। তবে বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় কোন জেলায়? উত্তর হচ্ছে ফরিদপুর জেলায়। তারপর প্রশ্নটি, গারো উপজাতি কোন জেলায় বাস করে? গারো উপজাতি হচ্ছে ময়মনসিংহ জেলায় বাস করে। বাংলাদেশের সংবিধানের হাতে লেখার দায়িত্ব কার উপর ন্যস্ত হয়? হাতে লেখার দায়িত্ব ন্যস্ত হয় AKM আব্দুর রউফের উপর। যে শিল্পী হাশিম খানের নেতৃত্বে গঠিত একটি দলের তত্ত্বাবধানে মূল সংবিধানটি হাতে লেখা হয়। প্রধান ক্যালিওগ্রাফার বা লিপিকর ছিলেন শিল্পী AKM আব্দুর রউফ। তারপর বাংলাদেশের কোনটি ব্যাংক নোট নয়? বাংলাদেশের 2 টাকা, 1 টাকা, 2 টাকা এবং 5 টাকা ব্যাংক নোট নয়, এগুলো হচ্ছে সরকারি নোট। এগুলোতে সচিবের স্বাক্ষর থাকে, অর্থ সচিবের। তারপর সেকেন্ডারি মার্কেট হিসেবে সেকেন্ডারি মার্কেট কিসের সাথে সংশ্লিষ্ট? হচ্ছে স্টক মার্কেট বা শেয়ার বাজারের সাথে। বাংলাদেশের সরকার কোন খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে? মূল্য সংযোজন কর বা ব্যাট থেকে। আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? আর্যদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। তারপর দেখেন, বেদ হলো প্রাচীন আর্যদের প্রধান ধর্মগ্রন্থ, হিন্দু ধর্মের মূল ভিত্তি। এর 4টি অংশে বিভক্ত: ঋগ্বেদ, সমবেদ, যজুর্বেদ এবং অর্থবেদ। তারপর বাংলাদেশের প্রাচীন জনপদ কোনটি? পুণ্ড হচ্ছে বাংলাদেশের প্রাচীনতম জনপদ, এটি বর্তমানে মহেস্তারগড় নামে পরিচিত। তারপর এই প্রশ্নটি বাতিল করা হয়েছে, এটা ইম্পর্টেন্ট না, এটা আসবে না পরীক্ষায়। তারপর বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদ নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে? উত্তর হচ্ছে 28-এর এই 2 নং অনুচ্ছেদে নারী পুরুষের সমতা নিশ্চিত করা হয়েছে।
তারপরে 99 নং প্রশ্নে বলা হয়েছে কোভিড-19 ভ্যাকসিন উৎপাদনে সম্প্রতি চীনের সাথে বাংলাদেশে, এটা অত গুরুত্বপূর্ণ না, এই প্রশ্নটি বাতিল। 100 নং প্রশ্নে বলা হয়েছে আইসিসির সদস্য বাংলাদেশ কবে আইসিসির সদস্যপদ লাভ করে? 1974 সালে সদস্যপদ লাভ করে বাংলাদেশ। তারপর 101 নং প্রশ্নে বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? এটা 18, এটা সবাই জানে। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হলেন কে? অ্যাটর্নি জেনারেল। নির্বাণ ধারণাটি কোন ধর্মের সাথে সম্পর্কিত? বৌদ্ধ ধর্ম। প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিকল্প সরকার বলতে কি বোঝায়? বিকল্প সরকার বলতে বিরোধী দলকে বোঝায়। তারপর ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়রকে? ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচিত মেয়র হচ্ছে মোহাম্মদ হানিফ। বাংলাদেশের কোন সালে বয়স্ক ভাতা চালু হয়? 1998 সালে বয়স্ক ভাতা চালু হয়। একনেকের প্রধানকে? একনেকের প্রধান হলেন প্রধানমন্ত্রী। তারপর বলাকা কোন ফসলের একটি জাত? বলাকা হচ্ছে গমের একটি জাত। তথ্য অধিকার আইন কবে চালু হয়? 2009 সালে। তারপরে রেহেনা মরিয়ম নূর চলচ্চিত্রটির পরিচালনা করেন কে? চলচ্চিত্রটি পরিচালনা করেন আব্দুল্লাহ মোহাম্মদ সাদ। তারপরে হচ্ছে নিপোর্ট কি ধরনের গবেষণা প্রতিষ্ঠান? নিপোর্ট হচ্ছে একটা জনসংখ্যা গবেষণা প্রতিষ্ঠান। তারপর 112 নম্বর প্রশ্নে বলা হয়েছে ওরাও জনগোষ্ঠী কোন অঞ্চলে বসবাস করে? উত্তর হচ্ছে রাজশাহী জনগোষ্ঠী। এই ওরা হচ্ছে রাজশাহী অঞ্চলে বসবাস করে। তারপর 113তম প্রশ্ন বলা হয়েছে 1966 সালের 6 দফায় কয়টি দফা? এটা গুরুত্বপূর্ণ না, এখন আর এটা গুরুত্বপূর্ণ না। একশো 14 নম্বর প্রশ্ন বলা হয়েছে বাংলাদেশের প্রাচীন বাংলায় সমতট বর্তমানে কোন অঞ্চল নিয়ে গঠিত? সমতট বর্তমানে কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে গঠিত। তারপর আনট্রাঙ্কুইল রিকালেকশন দ্য ইয়ার্স অফ ফুলফিলমেন্ট গ্রন্থটির লেখককে? রহমান সোবহান। লেন্স নায়ক নূর মোহাম্মদ শেখ কোন সেক্টরের অধীনে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন? উত্তর হচ্ছে 8 নং সেক্টর। নিম্নোক্ত কোন সালে কৃষি শুমারি অনুষ্ঠিত হয়নি? উত্তর হচ্ছে 2015 সাল। মেনিলা কোন ফসলের উন্নত জাত? তামাকের উন্নত জাত। তারপর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশ সংবিধানে কোন অনুচ্ছেদে বার্ষিক আর্থিক বিবৃতির কথা উল্লেখ রয়েছে? 87 নং অনুচ্ছেদ। কোনটি সাংবিধানিক পদ নয়? সাংবিধানিক পদ নয় হচ্ছে চেয়ারম্যান মানবাধিকার কমিশন, এটি হচ্ছে সাংবিধানিক পদ নয়। 1952 সালে ভাষা আন্দোলনের নেতৃত্বে স্থানীয় ভূমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন তমুদ্দুন মজলিস। তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা আব্দুল কাসেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের শিক্ষক ছিলেন? উত্তর হচ্ছে পদার্থবিজ্ঞান বিভাগ। বাংলাদেশের জাতীয় দিবস কবে? জাতীয় দিবস হচ্ছে 26শে মার্চ। নিম্নোক্ত কোনটি ভারতীয় রাজ্যের বাংলাদেশের সাথে কোনো ভূমি সীমানা নেই? অর্থাৎ ভারতীয় কোন রাজ্যের সাথে বাংলাদেশের কোনো ভূমি সীমানা নেই? উত্তর হচ্ছে নাগাল্যান্ড। আয়নাগর কি? আয়নাগর হচ্ছে গোপন কারাগার। আয়নাগর হচ্ছে একটি গোপন কারাগার। শেখ হাসিনা এই কারাগার তৈরি করেছিল বাংলাদেশের সাধারণ মানুষকে বন্দী করে রাখার জন্য, গুম করে রাখার জন্য এই গোপন কারাগারে। বাংলাদেশের সংবিধানের আলোকে নিম্নের কোন অধিকারটি মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়? উত্তর হচ্ছে ধর্মচর্চার অধিকার। কম দামে কেনা বেশি দামে বেচা আমাদের স্বাধীনতা বইটির লেখককে? উত্তর হচ্ছে বইটির লেখক আবুল মনসুর আহমদ। 1911 সালে বঙ্গভঙ্গ রদের পর ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ব্রিটিশ সরকারের কাছে জেন দরবার করার ক্ষেত্রে কোন নেতা অগ্রণী ভূমিকা পালন করেন? উত্তর হচ্ছে স্যার সলিমুল্লাহ। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম কি? জাতীয় সংসদের ইংরেজি নাম হচ্ছে হাউস অব দ্য নেশন। তারপর জিএসপি এর পূর্ণরূপ কি? জিএসপি এর পূর্ণরূপ হচ্ছে জেনারেলাইজ সিস্টেম অফ প্রেফারেন্স। 24-এর গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐকমত্যের অন্যতম প্রস্তাব কি? উত্তর হচ্ছে দ্বি-স্তর বিশিষ্ট সংসদ। বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী সর্বপ্রথম কে অবস্থান করেন? উত্তর হচ্ছে রাষ্ট্রপতি। পাকিস্তানের 1970 সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? উত্তর হচ্ছে
বিচারপতি আব্দুল হামিদ, না বিচারপতি আব্দুল সাত্তার হবে। তারপরে 133 নম্বর প্রশ্ন বলা হয়েছে বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে কোন জেলায়? মৌলভীবাজার জেলায়। বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রণ সংস্থা কি? প্রেস কাউন্সিল। ডেমোগ্রাফিক ডিভাইডেন্ড বলতে কি বোঝায়? ডেমোগ্রাফিক ডিভাইডেন্ড বলতে এটা হচ্ছে কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি। তারপরে ভাষা পরিবার অনুযায়ী সাঁওতাল জনগোষ্ঠী পর্যন্ত কোন পরিবারের অন্তর্গত? উত্তর হচ্ছে অস্ট্রো এশিয়াটিক মুন্ডা। 137 নম্বর প্রশ্ন বলা হয়েছে লর্ড কর্নওয়ালিস ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল হওয়ার পূর্বে কোন ভূমিকায় ছিলেন? উত্তর হচ্ছে গ নাম্বার যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধে ব্রিটিশ বাহিনীর প্রধান। তারা আশিস নন্দী, শশী থারুর প্রমুখ লেখকের মতে দ্বিজাতি তত্ত্বের প্রথম প্রবক্তা কোন সংগঠনটি? উত্তর হচ্ছে মুসলিম লীগ। তারপর 139 নম্বর প্রশ্ন বলা হয়েছে কোন প্রতিষ্ঠান বাংলাদেশের 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেন? উত্তর হচ্ছে ইউনেস্কো। 1999 সালে 17 নভেম্বর প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কো 30তম সাধারণ অধিবেশনে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করা হয় এবং 2000 সাল থেকে এটি বিশ্বব্যাপী পালিত হয়। তাহলে এই প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট ব্যাখ্যা, বিশেষ করে এখানে বলা হবে যে কত সালে ইউনেস্কো মাতৃভাষা বাংলাকে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে? 1999 সালে। কত তারিখ? 17 নভেম্বর। তারপরে কোথায়? প্যারিসে। কোন সম্মেলনে? 30তম সম্মেলনে বা 30তম সাধারণ অধিবেশনে। এবং কত সাল থেকে বিশ্বব্যাপী মাতৃভাষা দিবস পালিত হয়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস? সেটা হলো 2000 সাল থেকে। তারপর 140 নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলাদেশের কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল কোথায়? উত্তর হচ্ছে কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল হলো লুসাই পাহাড়। লুসাই পাহাড় হলো কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল। 41 নম্বর প্রশ্নে বলা হয়েছে টঙ্ক আন্দোলন কি? টঙ্ক আন্দোলন হলো কৃষক আন্দোলন। এই যে একটু ব্যাখ্যাটা দেখে নেবেন। এখানে বলা হয়েছে যে টঙ্ক আন্দোলন ছিল ব্রিটিশ ভারতের বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে, বিশেষ করে সুসং দুর্গাপুর জমিদারদের বিরুদ্ধে পরিচালিত একটি কৃষক বিদ্রোহ। এই আন্দোলনে হাজং আদিবাসীরা প্রধান ভূমিকা পালন করেন। তাহলে হাজংদের আন্দোলনের নাম কি? টঙ্ক আন্দোলন হচ্ছে। কারা নেতৃত্ব দিয়েছেন? হাজংরা। বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি? বাংলাদেশের প্রাচীনতম জনপদ মহাস্থানগড় বা পুণ্ডনগর। তারপরে এটি এর ইতিহাস হচ্ছে খ্রিস্টপূর্ব 14 শতক। বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থায় নিয়মতান্ত্রিক প্রধানকে? নিয়মতান্ত্রিক প্রধান হচ্ছে রাষ্ট্রপতি। বাংলাদেশের সিভিল সার্ভিসের পরীক্ষা সর্বপ্রথম কত সালে অনুষ্ঠিত হয়? 1973 সাল। বাংলাদেশের পোশাক সর্বাধিক কোন দেশে রপ্তানি হয়? এটা হবে উত্তর যুক্তরাষ্ট্রে। পোশাক কোন দেশে রপ্তানি হয়? উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মানি নয়, উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক সবচেয়ে বেশি রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। আর বাংলাদেশের পোশাক সবচেয়ে বেশি রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। আর এমনিতে বৃহত্তর মার্কেট হিসেবে ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি হয়, তবে দেশ থাকলে সেখানে উত্তর হবে যুক্তরাষ্ট্র। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার কখন গঠিত হয়? উত্তর হচ্ছে 8 আগস্ট 2024। বাংলাদেশে প্রথম প্রেসিডেন্ট পদ্ধতির সরকার গঠিত হয় কবে? 1975 সালে। বাংলাদেশের সংবিধানের নাম কি? বাংলাদেশের সংবিধানের নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, এটা গ। তারপর 1971 সালে সর্বপ্রথম কোন পত্রিকা পাকিস্তানি বাহিনীর গণহত্যার উপর ব্রিটিশ সংবাদ সাইমন রিং প্রতিবেদন প্রকাশ করে? উত্তর হচ্ছে দ্য ডেইলি টেলিগ্রাফ। তারপর 150 নং প্রশ্ন বলা হয়েছে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন এর জন্য অর্থনীতিকে মোট কতটি প্রধান খাতে ভাগ করা হয়? উত্তর হচ্ছে এখানে দেওয়া হচ্ছে 15টি, কিন্তু বর্তমানে এর উত্তর হবে 19টি। এর উত্তর হবে 19টি। এর উত্তর হচ্ছে 19টি। 19টি যদি অপশনে না থাকে তখন 15টি, তবে এর সঠিক উত্তর হচ্ছে 19টি। তারপরে
তো বন্ধুরা, এই ছিল মোট 150টি প্রশ্ন। এই ভিডিওতে 75টি দেখালাম, এর আগের ভিডিওতে 75টি দেখিয়েছি এবং আগামী পরবর্তী ভিডিওতে আরও 150টি দেখাবো। তাহলে টোটাল 300টি প্রশ্ন। আর এই 300টি প্রশ্ন যদি আপনি পড়েন তাহলে ইনশাল্লাহ পরীক্ষা এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু কমন পাবেন। আর বন্ধুরা, যে কোনো সাজেশনের জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করেন। আমাদের কাছে কিন্তু এক্সক্লুসিভ শর্ট সাজেশন আছে আগামী 2 দিন কীভাবে পড়ার জন্য। ইনশাল্লাহ আগামী 2 দিনও যদি ভালোভাবে পড়েন তাহলেও কিন্তু প্রাইমারিতে পাশ করা সম্ভব। এই নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের শর্ট প্রিমিয়াম সাজেশনের জন্য। তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।